আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাজ এ ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট। আমরা অনেকেই ফেসবুক থেকে ইনকাম করতে চাই, কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে হলে আমাকে শুরু থেকে কি করতে হবে এই বিষয়টা আমরা জানি না। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল সুন্দর একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজটাকে সুন্দর করে সেট আপ দিতে হবে, ফুল অপটিমাইজ করতে হবে এবং পেজটাকে আপনার এসইও ফ্রেন্ডলি করতে হবে, যাতে করে আপনি আপনার যে ভালোবাসার মানুষগুলো আছে যারা হচ্ছে গিয়ে ফেসবুকে গিয়ে আপনাকে সার্চ দিলেই যেন সর্বপ্রথম সার্চ বারে আপনার পেজটা আসে। যখন আপনার পেজটা সম্পূর্ণ সেট আপ এবং ফুল অপটিমাইজ করা হবে, এরপরে কাজ হচ্ছে আপনাকে ভিডিও তৈরি করা। আপনি কীভাবে করে ভিডিও তৈরি করবেন, এমন ভিডিও আপনাকে তৈরি করতে হবে যেই ভিডিওটা আপনাকে মানুষ দেখতে চায়, একবার দেখলে যেন বারবার আপনাকে খুঁজে বের করে দেখে। অথবা আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন ফেসবুকে যে ভিডিও স্ক্রল করেন তখন কি আপনি সবার ভিডিও দেখেন? আমি বলবো না, আপনি সবার ভিডিও দেখেন না। আপনি ভিডিওটা দেখতেছেন, যে ভিডিওটা ভালো লাগে শুধুমাত্র ওই ভিডিওটাই আপনি দেখতেছেন, যেটা ভালো লাগে না ওইটা আপনি স্ক্রল করে উপরে ঠেলে দিচ্ছেন। ঠিক তদ্রূপ আপনার সাথে ওইটাই হবে। আপনার যদি ভিডিও কোয়ালিটিটা ভালো না হয় তাহলে আপনার ভিডিওটা মানুষ স্ক্রল করে উপরে ঠেলে দিবে, আপনার ভিডিওটা মানুষ দেখবে না। আপনার ভিডিওটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো করতে হবে। এরপরে ভিডিও কোয়ালিটি যখন আপনি ভালো করবেন, এরপর ভিডিওটা আপলোড করতে হবে। কীভাবে ভিডিওটা আপলোড করলে আপনি স্বল্প সময়ের মধ্যে অডিয়েন্স কালেক্ট করতে পারবেন, ফলোয়ার বাড়াতে পারবেন এবং আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। ভিডিওটা আপলোড করার সিস্টেম আছে। আপনি যদি যে সিস্টেমটা আপনাকে বলবো এখন, এটা যদি আপনি 3 মাস ফলো করতে পারেন 100% আপনার পেজ ভালো একটা অবস্থানে চলে যাবে এবং আপনার ইনকাম করার, ফেসবুক থেকে ইনকাম করার একটা অবস্থান আপনার তৈরি হবে। ফার্স্ট অফ অল আপনি ভিডিওটা যখন তৈরি করবেন, ভিডিওটার আপনার কোয়ালিটি সুন্দর হতে হবে। এরপরে ভিডিওটা আপলোড করার নিয়ম হচ্ছে আপনি দৈনিক কমসে কম 3টা ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনি দৈনিক কমসে কম 3টা ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া দৈনিক 3টা ভিডিও আমি কীভাবে তৈরি করব, আমি তো ব্যস্ত থাকি। সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি দৈনিক একটা ভিডিও তৈরি করবেন। একটা ভিডিও যদি আপনার ভিডিওটা যদি 10 মিনিটের হয়, ওখান থেকে আপনি ছোটো ছোটো করে ছোটো ছোটো করে আপনি কাটবেন। কাটার পরে আপনি হচ্ছে গিয়ে 3 মিনিট 4 মিনিট করে আকর্ষণীয় যে জায়গাটা আছে ভিডিওর মধ্যে, ওই জায়গাটা থেকে আপনি 2 মিনিট 3 মিনিট করে, যেমন সকাল বাজে 8টা বাজে একটা ছাড়লেন, বিকাল 3টা বাজে একটা ছাড়লেন, আবার রাত্রে ফুল ভিডিওটা আপনি আপলোড করলেন। এভাবে করে আপনি একটা ভিডিও দিয়ে 3-4টে ভিডিও আপলোড করতে পারেন। ভিডিওটা আপলোড করতে হবে দৈনিক, যদি আপনি 3টা ভিডিও আপলোড করেন আপনাকে টাইম মেনটেন করে ভিডিওটা আপলোড করতে হবে। টাইম বলতে দেখা যাচ্ছে আপনি যেই টাইমটাতে আজকে ভিডিও আপলোড করবেন, আবার আগামীকালকে ওই টাইমটাতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এতে কী হবে, আপনার যে অডিয়েন্স আছে তারা বুঝতে পারবে যে আপনি ওই টাইমে ওই পেজটা থেকে আপনার ভিডিও আপলোড করেন। তখন তারা ওই টাইমটা আপনার ভিডিওটা পাওয়ার জন্য অপেক্ষা করবে। যদি আপনার ভিডিওটা কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনি যদি দৈনিক 3টে ভিডিও আপলোড করবেন, প্রথম বললাম দৈনিক 3টে ভিডিও আপলোড করবেন। আপনি প্রথমটা আপলোড করবেন সকাল 8টা বাজে, দ্বিতীয়টা আপনি আপলোড করতে পারেন বিকাল 3টা বাজে, 3 নম্বর ভিডিওটা ফুল ভিডিওটা আপনি আপলোড করতে পারেন সন্ধ্যা 7টা অথবা 8টার দিকে। এরপর হচ্ছে কি আপনাকে ভিডিওতে সুন্দর করে রিসার্চ করে হ্যাশট্যাগ বা আপনি কিওয়ার্ড বলি, কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডটা আপনাকে ওখান থেকে সুন্দর কিওয়ার্ড আপনাকে দিতে হবে ভিডিওতে। এরপর হচ্ছে আপনার কী করতে হবে, ভিডিওটা আপলোড করার পরেই আপনাকে কমেন্টে গিয়ে মেনশন করতে হবে হাইলাইটস, ফলোয়ার্স, কমেন্টার্স, এই যে 3টে বিষয় আছে। আপনি ভিডিওটা আপলোড করার সাথে সাথে যদি কমেন্টে গিয়ে এই 3টা বিষয় আপনি দিতে পারেন, এতে কী হবে, আপনার যতগুলো ফলোয়ার্স আছে প্রত্যেক ফলোয়ারের কাছে আপনার নোটিফিকেশনটা চলে যাবে যে এই পেজ থেকে আপনি একটি ভিডিও আপলোড করছেন। তখন সেই নোটিফিকেশনে গিয়ে ওই আপনার যে নোটিফিকেশনের উপরে ক্লিক করলেই সাথে সাথে আপনাকে ভিডিওটার মধ্যে নিয়ে আসবে। তখন সে দেখবে আপনার ভিডিওটা, প্রথম দিকে যদি দেখে ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এরপর আপনাকে করতে হবে কি, সুন্দর একটা টাইটেল কিন্তু আপনাকে দিতে হবে আগেই। টাইটেলটা এমন দিতে হবে, আকর্ষণীয় দিতে হবে, যাতে একটা মানুষ দেখেই আপনার ভিডিওটা দেখার জন্য সে উদ্বুদ্ধ হয়ে যায়, না দেখে সে যেন চোখ সরাতে না পারে। একটা মানুষের কাছে ফেসবুকের বা আমরা যারা আছি আমাদের রিসার্চ বলে, যখন একটা মানুষ ভিডিওটা দেখে 3 সেকেন্ডের মধ্যে সে বুঝতে পারে যে ভিডিওটা কি ভালো কিংবা মন্দ, তার জন্য কি প্রয়োজন নাকি প্রয়োজন না, সে কি দেখবে না দেখবে না। টাইটেলটা যদি সুন্দর হয় 3 সেকেন্ডের মধ্যে মানুষ বুঝতে পারে যে ভিডিওটা আমার দেখা যায়। আপনি যদি 3 সেকেন্ডের মধ্যে আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওর জন্য আকর্ষিত করতে পারেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা সে দেখবে। এর জন্য সুন্দর একটা টাইটেল দিতে হবে, আকর্ষণীয়, যাতে করে আপনার অডিয়েন্স দেখে আপনার টাইটেলটা দেখে ভিডিওটা দেখতে বাধ্য হয়। এরপরে যে বিষয়গুলো বললাম, আপনি যদি এটা মেনটেন করে
3 মাস অ্যাক্টিভ থাকেন, আশা করি আপনার পেজ থেকে ভালো কিছু হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, আমি শুরু থেকে আবার একটু বলে দিই। নাম্বার 1, আপনাকে সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে হবে। নাম্বার 2, আপনাকে সুন্দর একটা টাইটেল দিতে হবে। নাম্বার 3, আপনাকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। নাম্বার 4, আপনাকে দৈনিক কমসে কম 3টা ভিডিও আপলোড করতে হবে। নাম্বার 5, ভিডিওর কমেন্ট বক্সে আপনাকে হাইলাইটস ফলোয়ার্সটা এটাকে কমেন্টে গিয়ে দিয়ে দিতে হবে। নাম্বার 6 যেটা আছে সেটা হচ্ছে বেশি বেশি অন্যের ভিডিও আপনাকে দেখতে হবে। হ্যাঁ ভাই, আপনি যদি আপনার নিজের ভিডিও না দেখেন, আপনার ভিডিও কেন দেখবে? আপনি যত মানুষের ভিডিও দেখবেন, অন্যের ভিডিও দেখবেন, অন্যকে সাপোর্ট করবেন, তারাও আপনাকে সাপোর্ট করে আপনার ভিডিওটা দেখবে। এজন্য বেশি বেশি আপনাকে অন্যের ভিডিওটা দেখতে হবে এবং আপনাকে সবসময় পেজের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এইভাবে করে আপনি যদি 3টে মাস ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, আশা করি আপনার পেজ মনিটাইজ করা সম্ভব, ইনকাম করা সম্ভব। হ্যাঁ, আর একটা বিষয়, আমরা অনেকেই আছি অন্যের ভিডিও এডিট করে এবার নিজেদের পেজে আপলোড করি। এইটা কোশ্চিনকালও করা যাবে না। আপনি যদি মনিটাইজ করতে চান, আপনাকে সম্পূর্ণ নিজের কন্টেন্ট, নিজের ভিডিও এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে। অন্যের ভিডিও দিয়ে যদি আপনি কেটে কেটে যদি আপনি অথবা এডিট করে অথবা ডুয়েট করে আপনি নিচে আপনার ছবি লাগিয়ে উপরে তার ভিডিওটা লাগিয়ে এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন, এতে আপনি শুরুর দিকে কী করতে পারবেন, ফলোয়ার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন। কিন্তু আপনি মনিটাইজ করতে গেলে এটাতে আপনার কখনো মনিটাইজ দিবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ নিজের তৈরি ভিডিও আপলোড করার, নিজের ভয়েস দেওয়ার। নিজে তৈরি করা যদি আপনি মিউজিক কোনো দোকান থেকে নিতে পারেন সেটা নিতে পারেন, কিন্তু অন্যের কোনো মিউজিকও আপনি অ্যাড করতে পারবেন না। তাহলে কী বোঝা গেল? আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, ফার্স্ট অফ অল আপনাকে পেজটা নিতে হবে। এরপর হচ্ছে গিয়ে নিজের তৈরি করা ভিডিও কোয়ালিটি সম্পন্ন হতে হবে। এরপরে যে রিকোয়ারমেন্ট আমি বললাম ওইগুলো সব মেনটেন করে 3টে মাস যদি আপনি পেজে অ্যাক্টিভ থাকেন, আশা করি আপনার পেজ মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।